তুমি যখন এই ধরনের প্রবলেমগুলো যখন ফেস করবে, প্রথমে উদ্দীপক যতগুলো তুমি টেস্ট পেপার দেখো না কেন, দেখবে যে এরকম পাত্র দেওয়া থাকে, একটা পাত্র দেওয়া থাকবে অ্যাসিড আর একটা পাত্র দেওয়া থাকবে ক্ষার, কিন্তু যে অ্যাসিডটা দেওয়া থাকবে সেই অ্যাসিডটা হবে কিন্তু দুর্বল অ্যাসিড। এখন পরীক্ষার সময় অনেক সময় শুধু অ্যাসিড দিয়ে প্রশ্ন করবে এমন কোনো কথা নেই। অ্যাসিড তো দেয়, সাথে অনেক সময় ইথানোয়িক অ্যাসিড জায়গায় দেয় মিথানোয়িক অ্যাসিড, অনেক সময় দেখা যায় HA, প্রত্যেকটি জিনিসটাতে দেখবে তুমি যতগুলো ঘুরবে ঘুরে ফিরে এই তিনটে অ্যাসিড নিয়ে বেশি কথা বলা হয়। এখন পরীক্ষার হলে অনেক সময় আমরা প্রেশারে পড়ে যাই, স্যার এটা কি দুর্বল অ্যাসিড, আমরা বুঝবো কিভাবে? এটার জন্য তুমি সিম্পল একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নে যদি অম্লের বিয়োজন ধ্রুবক Ka এই মানটা যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে তুমি 100% কনফার্ম থাকো যে এটা কার নিয়ে কথা হচ্ছে, দুর্বল অ্যাসিডের। আর দুর্বল অ্যাসিডে যখন মিশ্রিত দ্রবণ বলবে তখনই বুঝবে এটা বেসিক্যালি কোন দ্রবণের কথা বলা হচ্ছে, বাফা দ্রবণ। এই আগে তোমাকে প্রশ্ন ফাইন্ড আউট করতে হবে, এটা কি সাধারণ দ্রবণ নিয়ে কথা বলতেছে নাকি বাফা দ্রবণ নিয়ে কথা বলতেছে। এখন খেয়াল করে দেখো, প্রশ্ন এখানে দুই রকমের হতে পারে। এটাকে বলা হচ্ছে পাত্র এ, এটা বলা হচ্ছে পাত্র বি। তোমাকে প্রথম প্রশ্নটা করতে পারে সেম 3 মার্কের প্রশ্নে, যে উদ্দীপকের এ পাত্রের দ্রবণে পিএইচ গণনা করো। যখন শুধু বলবে এ পাত্রের দ্রবণে পিএইচ গণনা করো, এটা হিসেবে আসবে না। খেয়াল করো, এটা হিসেবে আসবে না। তখন আমরা কাকে নিয়ে কাজ করবো? শুধু এটা আমরা পারবো তো? সেই ম্যাথটা আমরা কিভাবে করবো দেখো। যদি বলা হয় উদ্দীপকের প্রশ্ন তোলো, এ পাত্রের দ্রবণের পিএইচ গণনা করো, এটা প্রশ্ন যদি আমাদেরকে করা হয়, তখন আমরা শুধুমাত্র এই অ্যাসিডিক অ্যাসিড নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে CH3COOH, এটা বিয়োজিত হয়ে তৈরি হবে CH3COO মাইনাস প্লাস H+। তখন এখান থেকে আমরা বের করব, আমরা জানি Ka ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। যেহেতু দুইটার পরিমাণ আমাদের সেম থাকবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের, এক্ষেত্রে আমরা K ইকুয়াল টু লিখতে পারি H+ এবং H+। ডিরেক্ট কি লেখা যাবে? H+H² লেখা যাবে, রুট ওভার। এখন আমরা মান বসাবো, কে এর মান প্রশ্ন যেটা দেওয়া থাকবে এটা 1.8 × tan ইনভার্স 5, ঘনমাত্রা দেওয়া আছে 0.1। এটা বের করার পরে লাস্টে আমরা বের করবো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H+। কোনটা বলো? এখন তুমি দেখো H+H² ইকুয়াল টু কি, K ইন্টু, তো আমাকে দরকার শুধু পিএইচ নির্ণয় করার জন্য শুধু কি H+ দরকার, তো এইদিকে যদি স্কোয়ার গেলে এদিকে গেলে কি হয়ে যাবে? হ্যাঁ, এখানে দেখা খেয়াল করো, এটা যেটা একটা দুর্বল অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে যতটা ক্যাটায়ন তৈরি হবে ততটা ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ সর্বদা কি থাকবে? সমান থাকবে। আমার টার্গেট কি গণনা করা, তো পিএইচ আমার লাগবে কাকে? H+। তাহলে H+H+ তো আমার আছে, আর CH3COO মাইনাস এর পরিবর্তে আমি কি লিখতে পারি? H+। কয়টা H+ হয়ে গেল? স্কোয়ার। ক্যালকুলেটর নাও, রুট ওভার 1.8 × tan ইনভার্স 5 ইন্টু 0.1, 1.34 × 10⁻⁻3। এখন মাইনাস লগ প্রশ্ন আনসারটা বসাই দাও, মাইনাস লগ আনসার দাও ক্যালকুলেটরে, 0 করো, না আবার করো, এই করো, হ্যাঁ, মাইনাস লগ আনসার ইকুয়াল টু কত পাইছ? 2.872। শেষ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কোন পাত্রের ক্ষেত্রে। এখন যদি আমাদের আরেকটা প্রশ্ন করে, উদ্দীপকের মিশ্রিত দ্রবণের পিএইচ গণনা করো, মিশ্রিত দ্রবণের পিএইচ গণনা করতে বলে তখন আমরা কি করব সেটা একটু লেখা, প্রশ্ন তুলে ফেলো আগে। উদ্দীপকের মিশ্রিত দ্রবণের পিএইচ
মিশ্রিত, এই মিশ্রিত দ্রবণের পিএইচ গণনা যখন এই কথাটা যখন দেখবে প্রশ্নের মধ্যে, তাহলেই বুঝবা এটা কোথা থেকে আসছে, কোন প্রশ্নের আলোকে আনসার করতে হবে, কোন সূত্রের আলোকে, বাফার দ্রবণ সূত্রের আলোকে। সো টার্মগুলো ভালো করে খেয়াল করতে হবে যেন আমরা উদ্দীপক সহজে ধরে ফেলতে পারি। আচ্ছা, প্রশ্ন তোলা হয়েছে কিনা? আচ্ছা, একটু আমি মুছবো, মানগুলো কিন্তু তোমার কাছে আছে, তারপর আমি একটু মানগুলো এখানে রাখলাম কারণ আমার মানগুলো দরকার আছে। কে এর মানটা তোমার হাতে আছে। এখন বলো এসিড ঘনমাত্রা কত, ক্ষার আয়তন এটা, ওকে ভালো করে ফোকাস করবে। এখন আমরা কি করবো এটাকে সমাধান, প্রথমে আমরা এটাকে বিক্রিয়া দেব, CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে এখান থেকে তৈরি হবে লবণ এবং পানি। আমরা লিখব প্রারম্ভিক অবস্থা মানে শুরুতে বা প্রাথমিক অবস্থায় আমার কাছে অ্যাসিড কত ml ছিল, 50 ml ছিল। ক্ষার কত, তখন কি কোনো উৎপাদ তৈরি হয়েছিল না। এখন বলো বিক্রিয়াটা কি 50 ml এর সাপেক্ষে নাকি 20 ml এর সাপেক্ষে হবে? এখন তুমি সিম্পলাকে চিন্তা করো, 1 ml অ্যাসিড 1 ml ক্ষারের সাথে বিক্রিয়া করবে, 5 ml 5 ml, 10 ml 10 ml, 15 ml 15 ml, 20 ml 20 ml, 21 ml কি 21 ml এর সাথে বিক্রিয়া করবে? কারণ আমার হাতে আছে কত, তাহলে কতক্ষণ পর বিক্রিয়াটা থেমে যাবে? 20 এর পরে বিক্রিয়াটা, তার মানে এটা হবে আমাদের শেষ অবস্থা। শেষ অবস্থা এখানে হবে 50 - 20, এটা 20 - 20। তাহলে এখন বলো বিক্রিয়কে কত করে কমতেছে? 20। উৎপাদে কত করে বাড়বে? বিক্রিয়ক যে হারে কমবে উৎপাদ সেই হারে বাড়বে। তাহলে 50 - 20 30 ml, 0 ml, 20 ml, 20 ml। তাহলে আমরা এখন এখানে লিখবো সূত্র, একটু আগে তোমাকে যে সূত্রটা বলছি সূত্রটা বলো। pH ইকুয়াল টু না pK প্লাস লগ বাফার দ্রবণ তো প্লাস সল বাই অ্যাসিড। মনে আছে সূত্রটা? এটা লাগবে কিন্তু বাফার দ্রবণের pH এর ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। প্রশ্নকে কে এর মান দেওয়া আছে না pK এর মান দেওয়া আছে? কে এর মান, তাহলে লিখবো মাইনাস লগ কে প্লাস লগ, এখানে সল্ট হচ্ছে CH3COONA, অ্যাসিড হচ্ছে CH3COOH। মানগুলো তোমার হাতে আছে, মানগুলো বসিয়ে দাও। তাহলে আমি এর পাশে একটু মানগুলো লিখি। pH ইকুয়াল টু মাইনাস লগ, কে এর মান তো ডিরেক্ট দেওয়াই আছে 1.8 × 10⁻⁵ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, সল্ট হচ্ছে 20 আর অ্যাসিড হচ্ছে 30। শেষ হচ্ছে বাফার দ্রবণের যে প্রবলেমগুলো আছে এগুলো এভাবে সলভ করে। এখানে ঘনমাত্রা ডিফারেন্ট হতে পারে, আয়তন ডিফারেন্ট থাকতে পারে, অ্যাসিড চেঞ্জ করে দিতে পারে, বেজ চেঞ্জ করে দিতে পারে। যাই চেঞ্জ করে দেখো না কেন ফরমেশনটা হচ্ছে এরকম। ক্যালকুলেশন করে দেখো কত আসছে। $4.568। ঠিক আছে, তাহলে আশা করি বাফার দ্রবণ নিয়ে আর কোনো প্রবলেম হবে? তাহলে